খিচুড়ি কই? ওই আয় হায় নাচোস না বানানো হয়ে গেছে। ডিম দিয়ে লাগে না, আমি ডিম ছাড়া বলছি। বলেন না পরে ডিম দিতে। আমি কবে পরে বললাম ডিম না, ছাড়া আমি বললাম ডিম না, ছাড়া পরে। চিল্লে কয়ে গেছে ডিম ছাড়া ছাড়া। আচ্ছা খালা আর থাকলে মামার তরফ থেকে দাও দাও দাও। এটা কম্বাইন একটা এফেক্ট। আমি খাবো না নাচোস আমি দিব না, নাচোস কার? তো স্যান্ডউইচ মারিস না নাচোস নাচোস খাবো না। আচ্ছা তুই তোর জন্য কি দিছিস রে? আমি সুপ নিছি। অজপরা গ্রামে নাচো দাদা নাচোস তো ধানমন্ডির অনেক রেস্টুরেন্টে ভালো করে বানাইতে পারে না। আর ওইদিকে এদিকে সস কি দিব? নাচোস খুবই হ্যাঁ কম পানি দিব কিছু পানি। আমি জাস্ট আউট। আমি কি খিচুড়ি পরেও নাচোস হ্যাঁ খাবি সমস্যা জীবনেও না। আমরা ডিনার করতেছিস নাকি? আমি এটা ডিনার করতেছি। কেন বাসায় যা তো কি বলছিলি ডিনার? আমি হাতটা ধুয়ে তা তুই নাচোস খা, তুই আমেরিকান খাওয়া খাবি। আমেরিকান অজপাড়া খাওয়া গ্রামে এই। অজপরা গ্রামে। হ্যাঁ নাচো দাদা। নাচোস তো ধানমন্ডির অনেক রেস্টুরেন্টে ভালো করে বানাইতে পারে না। আর ওইদিকে এদিকে সস কি দিব? নাচোস খুবই হ্যাঁ কম পানি দিব কিছু পানি। বানাইতে পারে। হ্যাঁ আল্লাহ আমি জাস্ট আউট। এত কথা শুনে না আমার জীবনে। দিব না শুনবে, আমি বলছি এটা আমিও করার। নাচস আমি খিচুড়ি ভালো। হ্যাঁ আমি দরকার হলে আমি 60 টাকা দিয়ে আরেকটা খিচুড়ি আরেকটা নিবো। খিচুড়ি নেবো এটাই। হ্যাঁ वाह क्या सीन है वाह क्या सीन है এই মুরগি পর্যন্ত আয়া পড়ছে বাট নাচোস মাচোস কিছু আসছে না। নাচোস হ্যাঁ ঠিক আছে মামা না খিচুড়ি দিয়ে তো। দেখ দেখ বেটা দেখ। আচ্ছা খিচুড়ি আরেকটা দিন। নাচোস হ্যাঁ আর এটা স্যুপ কি বানায় ফেলতেছে? হয়ে গেছে, বানানো শুরু হয়ে গেছে। আবে সালে আচ্ছা নাচোসটাকে ক্যান্সেল করা যাবে? তাহলে একটা খিচুড়ি নিয়ে নিতাম। একটু বলেন না। হ্যাঁ কথা হলো খিচুড়ি খাই, জাস্ট খিচুড়ি দেখাম। আল্লাহ আরে মুরগিটা খাওয়া যায় কত মজা। এটা তুই আমার থেকে নিছে, এরকমই দিচ্ছে। এরকম আমি দেখছি যাওয়ার সময়। আরে এরকমই দিচ্ছে তোর কাছে ফাঁকের আমি এটা খাবো না। গ্রেভিটা লুকস গুড আসলে। हो नहीं देखा जा रहा यार, नहीं देखा। ওয়েট নাচোস ওয়েট কামিং। হয় তাহলে তুই কি চিন্তা কর লাইফে মনে ফার্স্ট টাইম Cricket করতে যাই। না না কিছু ये सब क्या देखना पड़ रहा है? এটা খাওয়া শেষ করার পরে নাচুস খাবো। হ্যাঁ আমি তো খাবো না। কি খাবি না? না আরে বেশ আমি করিস না। ইয়ে হইছে আমি হ্যাঁ, নাচোস সমস্যা আমাকে জিজ্ঞাসা করেনি। জিজ্ঞেস করে কেমন লাগবে? এটা কম্বাইন একটা এফেক্ট। আমি খাবো না নাচুস আমি দিব না, নাচুস কার? তো স্যান্ডউইচ মারিস না নাচোস নাচোস খাবো না। আচ্ছা তুই তোর জন্য কি দিছিস রে? আমি স্যুপ নিছি। মামা চালো। স্যুপ না ধরে নাচোস নাচোস। খিচুড়ি কই? ওই আয় হায় নাচোস না বানানো হয়ে গেছে। ডিম দিয়ে লাগে না, আমি ডিম ছাড়া বলছি। বলেন না পরে ডিম দিতে। আমি কবে পরে বললাম ডিম না, ছাড়া আমি বললাম ডিম না, ছাড়া পরে। চিল্লে কয়ে গেছে ডিম ছাড়া ছাড়া। আচ্ছা খালা আর থাকলে মামার তরফ থেকে দাও দাও দাও। তুই বল যে আমি দিয়ে না ডিমটা নিয়ে রেখে আসে। হ্যাঁ আমি ডিম নিব না, ডিমটা রেখে আসে। আমি তো বললামই। ওই মামারে শান্ত কমাও। কি এর কি বাইরে কি? মাই গড এই একটা ভালো এনভায়রনমেন্ট নষ্ট করতেছে। প্রচুর লেভেলে ঠান্ডা, বাপ রে বাপ। খারাপ দেখ গরম নগদ গরম হয়ে যাবে। নোমান ঠান্ডা এসে যায় তো নোমান। এই তোর ব্যবস্থা আমাকে দে না। আল্লাহ এক্সেস ঠান্ডা মামা। এই মামা গর্ত করে গেছে। জোরে জোরে পিকআপ দে পিকআপ দে। ওই যে বাইক লয়ে কই কই উঠাই দে। প্রচুর ঠান্ডা। আল্লাহ না না এতে বাইরে যা না। পুরে ঠান্ডা। আরে না চল। ও বাপ রে বাপ। আমাদের ওয়াসি ভাই বাইক ঘুরাচ্ছে। বাপ রে বাপ ঠান্ডায় অবস্থা শেষ একদম। ডান দিকে ডান দিকে ডান দিকে। এত ঠান্ডা কেন? প্রচুর ঠান্ডা ঠান্ডায় প্রচুর ঠান্ডা ঠান্ডায় আমার বাইক চলতেছে না।
ভাই যে ঠান্ডা, কুয়াশা কুয়াশা মামা, পুরো কুয়াশা মামা, লিটারালি কুয়াশা সব। ও রে কুয়াশা মামা, আমরা পুরো মেঘালয়, মানে মেঘালয় চলে আসছি, কুয়াশা দিচ্ছে। ওরে ভাই সেই কুয়াশা, আল্লাহ। তোরা তোরা কেন বাইচে আসিস ভাই, গ্লাস ছাড়া, সোয়েটার ছাড়া? আই হ্যাঁ, ওয়াসি তো শেষ মামা, তুই তো শেষ। ঠান্ডা কি দেখছো, কুয়াশা কি, ওরে ভাই মনে হচ্ছে ডিপ ফ্রিজের কুয়াশা, আল্লাহ। ও প্রচুর লেভেলের ঠান্ডা গাইস, কুয়াশা, ও অবস্থা খুবই খারাপ। আর বাকি দুটো ফ্রেন্ড, একজনের সোয়েটার নাই আর আরেকজনের হাতে, দুজনের হাতে গ্লাভস তো নাই, মানে তারা কেমনে বাইচে আছে আল্লাহ জানে, অসম্ভব ঠান্ডা। কে বলে ঢাকায় ঠান্ডা নাই, বাপরে বাপ, এই যে কুয়াশা কুয়াশা, ও ঠান্ডায় আমি কাঁপা কাঁপি চলিতেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বাবা পুরো কুয়াশা, হ্যাঁ ওরে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এই রাত্রেবেলা ওরে বন্ধু, আসিরের কি অবস্থা? আসির ডানে, মানে শীত শীত তো আমার কেরানীগঞ্জ, কুয়াশা। Just look at this guys. Oh, আমার কাছে মনে হচ্ছে আইসক্রিম যখন ডিপ ফ্রিজ থেকে নেই, একটা যেন কুয়াশার স্মেল পাওয়া যায়, এখানে সেম একই অবস্থা, জাস্ট কুয়াশা এখানের মধ্যে। ভাব একটা, মানে কুয়াশারও আলাদা একটা স্মেল আছে বলা যায়। এটা এখানে কেউ না থাকলে এক্সপ্লেনই করা যাবে না, মানে আমি কতটা অসম্ভব ভালো লাগতেছে, আর কি পরিমাণ ঠান্ডা আর কুয়াশা সব মিলিয়ে জাস্ট অসাধারণ। মাশাআল্লাহ, আল্লাহর এই এত সুন্দর, মানে কিছু জিনিস আমাদের আসলে মানতেই হবে, প্রকৃতির কিছু ব্যাপার আছে। শীতের মধ্যেই কুয়াশার একটা ফিল জাস্ট অন্য লেভেলের। ঠান্ডা অতিমাত্রা ঠান্ডা লাগতেছে, বাট তারপরও মানে এই কুয়াশার মধ্যে দিয়ে বাইক চালাচ্ছে, এটার যে মজা, এটা যে আনন্দ, এটা বলে বা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন সেটা, মানে সামনের আলোতে ঠিকমতো সব দেখা যাচ্ছে না এই কুয়াশা, আমি হয়তো মানে জানি না, বাট কথা হচ্ছে প্রচুর কুয়াশা গাইজ। ওই যে বন্ধু আসি একদম, বন্ধু রেডি, না গাইজ অবস্থা খুবই খারাপ, প্রচুর পরিমাণে শীত, আমার বাইক চালানো সম্ভব হচ্ছে না, হাত কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, এবং রাস্তা কিন্তু দেখতেই পাচ্ছেন, জানি না ক্যামেরাতে অন্ধকারে কতটুকু আমি দেখাতে পারতেছে, বাট প্রচুর কুয়াশা, এবং কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না, এবং ঠান্ডায় আমার কাঁপাকাঁপি অবস্থা, এবং ওয়াসির হাতে কোনো গ্লাভস নেই, পিছনে আসির বন্ধু, ওর হাতেও কোনো গ্লাভস নেই, এবং এর মধ্যে আমরা বাইক চালাচ্ছি, সামনে একটা চায়ের ব্রেক না দিলে হবেই না। প্রচুর ঠান্ডা এখানে ঠান্ডায় একজনের অবস্থা শেষ, প্রচুর লেভেলে ঠান্ডা। আমরা একটা চায়ের ব্রেক দিলাম, ব্রেক দিয়ে চা খেলাম এবং আবার রওনা দিলাম, এবং আমার বসিলা রোডে আছি, আর ভিডিও করার সময় হচ্ছে না, প্রচুর ঠান্ডা, হাত জমে গিয়েছে একদম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার এই ছোট ফ্যামিলিতে যুক্ত হবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता, सही बता रहा हूं, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो।